গাইডেন্স সাপোর্টের ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। বিশেষত নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তাদের উদ্দেশ্যে আমার এই ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে, সেই সঙ্গে বৃত্তের পরিধি অথবা বৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সহজ সরল পদ্ধতিতে সমাধান করে তোমাদের দেখাবো। তোমরা যাতে ভালো করে অঙ্কগুলো বুঝতে পারো বা তোমাদের মাথায় অঙ্কগুলো ভালো করে ঢোকে, তার জন্য আমার এই প্রয়াস। চলো এখন অঙ্ক শুরু করি, তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। আজকের আমি তোমাদের শেখাবো বৃত্তের ক্ষেত্রফল। কোষে দেখি 18 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আমরা করব। আমাদের প্রথম অঙ্ক আছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। এসো প্রথমে অঙ্কের ভাষাটাকে বুঝে নাও, কারণ পাটিগণিতের অঙ্কের ভাষা যদি তোমাদের বোধগম্য না হয়, তোমরা বুঝতে যদি না পারো, তাহলে অঙ্ক মাথায় ঢুকবে না বা অঙ্কের সমাধানও করতে পারবে না। পাটিগণিতের অঙ্ক মানে ভাষাকে তোমার বুঝতে হবে। দেখো, আমিনা বিবি একটা দড়ি নিয়ে গেছে 2.1 মিটার লম্বা। এইটা দড়িটাকে একটা খুঁটির সঙ্গে এখানে বেঁধেছে, বেঁধে এখানে গরু আছে। তাহলে গরুটা এই রকম একটা জায়গা জুড়ে ঘুরে ঘুরে ঘাসটা খেতে পারবে। অর্থাৎ এই যে জায়গাটা আছে এর ভেতরে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো গরুটা খেতে পারবে, এর বাইরের কোনো ঘাস গরুটা খেতে পারবে না। তাহলে আমাদের অঙ্কে বলা হয়েছে যে কতটা জমির ঘাস খেতে পারবে সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কের ভাষাটা? তাহলে একের দাগের অঙ্ক এখন আমরা সমাধান করব। লিখব বৃত্তের ব্যাসার্ধ আর সমান, আমাদের আর এর মান দেওয়া আছে, মানে দড়িটার দৈর্ঘ্য 2.1 মিটার। এইটা বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তটা আমাদের এইভাবে ছিল, মাঝখানে খোঁটা পোতা ছিল, আর এখান থেকে গরুটা এই জায়গা জুড়ে ঘুরতে থাকছিল বা ঘাস খেতে থাকছিল। তাহলে 2.1 মিটার। তাহলে এইটা যদি আমাদের খুঁটি হয়, বৃত্তের ক্ষেত্রে এইটা হলো সেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দু। তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে এই যে বক্ররেখা অঙ্কন করা হয়েছে, তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে বক্ররেখা পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এটা যদি এদিক পর্যন্ত থাকে তখন এই পুরোটাকে বলা হচ্ছে ব্যাস। তাহলে এখানে আমরা লিখেছি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 2.1 মিটার। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার এই যে ঘাসটা খেতে থাকছে এইটা যদি কোনো বেড়া হয় তাহলে এটাকে বলা হচ্ছে পরিধি, আর এর ভেতরের যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। এবার লিখব বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর স্কোয়ার। এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কোয়ার। তাহলে পাই বলতে এই পায়ের একটা মান আছে কত না 22/7 ইন্টু আর স্কোয়ার, আর বলতে আমাদের কত 2.1, তাহলে 2.1 এর স্কোয়ার, কারণ আর এর ওপরে স্কোয়ার ছিল, আর এর মানটার ওপরেও স্কোয়ার হবে, সমান 22/7 যেমন আছে আমরা রেখে দিলাম, ইন্টু 2.1 এর হোল স্কোয়ার মানে 2.1 গুণ 2.1। এটা আমরা ওপরে একটু লিখলাম, কারণ এই পয়েন্টটা তোলার জন্য নিচে 10 হবে
আবার এখানেও এই পয়েন্টটা তোলার জন্য নিচে 10 হবে। তাহলে আমাদের ওপরে কি কি থাকছে? 22 গুণ 21 গুণ 21, আর নিচে থাকছে 7 গুণ 10 গুণ 10। এখন এইটাকে আমরা কাটাকাটি করব। 7 দিয়ে 21-এর সঙ্গে যদি কাটি তাহলে 7 3-এ 21, আর এখানে 10 আমাদের কাটার দরকার নেই, 10 22-এর সঙ্গে কাটা যায় কিন্তু আমরা কাটবো না। এখন দেখো ওপরে আছে 22 গুণ 3 গুণ 21, তাহলে 22-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? না 66। আর আছে 21, তাহলে 66-র সঙ্গে 21 গুণ করলে আমাদের কত হয়? 6 একে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 21-কে 6 দিয়ে গুণ করলে 126, আবার 6 দিয়ে গুণ করলে আবারও 126। তাহলে এখানে 6, 6 2 8, যোগ হচ্ছে 3 1, 1386। তাহলে ওপরে আমাদের কত হলো? না 1386। নিচে কত? না 10 গুণ 10, কারণ 7টা কেটে গেছে, 10 আর 10 গুণ করলে 10 10 100। এখন আমরা 1386-কে 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে? এখানে শেষের দিকে থেকে দুটোর পরে পয়েন্ট বসবে, অর্থাৎ 13.86। এখানে একক কি ছিল? মিটার। আর ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়, তাহলে বর্গ মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হলো? 13.86 বর্গ মিটার। এবার আমরা অতএব দিয়ে লিখব যে গরুটি কতটা জায়গা জুড়ে ঘাস খেতে পারবে? না গরুটি 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি। এবারে আমরা 2-এর দাগের অঙ্ক করব। 2-এর দাগের অঙ্ক দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি। পরিধি হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অঙ্কটা ভাষা এখানে বুঝে নাও। সুহানা একটা বৃত্ত এঁকেছে বা আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি, সিএম। পরিধি বলতে এই যে বাইরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে পরিধি। এখন আমাদের প্রশ্ন আছে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এইটা কত, আর ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ ভেতরের জায়গাটা কত হবে, এই দুটো আমাদের বের করতে হবে। তাহলে 2-এর দাগের অঙ্ক দেখো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, অর্থাৎ সুহানা যে বৃত্তটা আঁকবে সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা আর সেমি ধরে নিচ্ছি। এখন আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি, তাহলে আমরা লিখব বৃত্তের পরিধি কত? না 35.2 সেমি, এইটা পরিধিটা দেওয়া আছে। বাইরের যে অংশটা বেড়াটা এটা হচ্ছে 35.2 সেমি। এবার আমরা লিখব শর্তানুযায়ী, মানে এই যে শর্তানুযায়ী বৃত্তের পরিধি আমাদের দেওয়া আছে। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি? না 2πr, এইটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। তাহলে 2πr সমান, এখানে পরিধি দেওয়া আছে 35.2, তাহলে আমরা লিখব 35.2। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আর আমাদের অঙ্কে দেওয়া আছে বৃত্তের পরিধি 35.2। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী 2πr সমান 35.2, বা এখান থেকে আর এর মান আমরা বের করব কিভাবে? 2π মানে 2 ইন্টু পাই, পাই মানে 22/7, এইটা পায়ের মান, পাই যেখানে থাকবে সেখানে আমরা 22/7 বসাবো।
ইন্টু আর, এই যে আরটা আমরা বসালাম, সমান 35.2। তাহলে ওর পয়েন্ট তুললে নিচে 10 হবে, এই পয়েন্টটা তুলে দিলে নিচে 10 হবে। বা তাহলে 22 আর 2, দুইটাও ওপরে আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে 22 আর 2 গুণ করলে কত হয়? 44। 22 দুগুণে 44, ওপরে আর আছে, তাহলে 2, 22 আর আর, এরা তিনজনে ওপরে, 22 দুগুণে 44 আর বাই নিচে কত আছে? 7, সমান 352/10। বা তাহলে এবার আমরা লিখব আর সমান, আর এর মান কত হবে না 352, ওপরে আছে, নিচে আছে 10, থেকে গেল, গুণ এর সঙ্গে এর গুণ। তাহলে এই যে 44/7 ছিল, এটা আমাদের উল্টে যাবে, 7/44। এইবার দেখো, এই 44টাকে 11 দিয়ে কাটলে 11 4 44, আর 352কে 11 দিয়ে কাটলে 11 3 33, 11 দুগুণে 22। তাহলে 352কে 11 দিয়ে কাটলে 32 হয়। আবার 4 32-এর সঙ্গে কাটলে কত হয় না 8 হয়। তাহলে আমাদের ওপরে কত থাকলো? 8 আর 7, তাহলে 7 আসছে 56, বাই নিচে কত আছে? 10। তাহলে 56কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, একটার পরে পয়েন্ট বসবে, 5.6। একক কি ছিল? সেমি, তাহলে এখানে লিখব সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ একটা আমরা পেয়ে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ 8 ছিল, আর এর মান আমরা পেয়েছি 5.6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত না 5.6 সেমি। এবার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, এর সূত্র কি? সমান পাই আর স্কয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। সমান পাই মানে কত? পাই যেখানেই থাকবে সেখানে আমরা 22/7 বসাবো, গুণ আর স্কয়ার, আর বলতে কত? এই যে 5.6 আমরা লিখতে পারি, বা 56/10 লিখতে পারি, যা খুশি। তাহলে 56/10 এর স্কয়ার ছিল, তাহলে এখানে আমরা স্কয়ার দেব। তাহলে 22/7 গুণ 56/10, স্কয়ার আছে মানে দুটো, আবার 56/10। দেখো 7 56 সঙ্গে কাটলে 7 আসছে 56, তাহলে 22, 8 আর 56 আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত হয়? দেখো 22কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6, হাতে রইল 1, আবার 8 দুগুণে 16, 1 17, 176। তাহলে 22কে 8 দিয়ে গুণ করতে 176 পেলাম। এর সঙ্গে আবার আমরা 56 গুণ করব। 6 6 36-এ 6, হাতে 3, 6 7-এ 42, আর 3-এ 45-এর 5, হাতে 4, 6-কে 6 4-এ 10। এবার 5 দিয়ে গুণ করলে 5 6 30-এ 0, হাতে 3, 5 7-এ 35, 3-এ 38-এর 8, হাতে 3, 5-এ 5, আর 3-এ 8, 6 5 8, আর 8 আর 1-এ 9। তাহলে 98 56, ওপরে আমরা গুণ করে কত পেলাম? 98 56। নিচে আমাদের 10 গুণ 10 আছে, তাহলে 10 10 100। যখনই 100 আছে নিচে, সঙ্গে সঙ্গে আমরা এদিকে দুটোর পরে পয়েন্ট বসাবো, তাহলে 98.56। এবার এইটা যেহেতু ক্ষেত্রফল, এখানে হবে বর্গ, একক ছিল সেমি, তাহলে এখানে লিখব বর্গ সেমি। এইটা কি না ক্ষেত্রফল, যে বৃত্তটা সুহানা আঁকছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.6 সেমি, এবং সেই বৃত্তের ক্ষেত্রফল 98.56 বর্গ সেমি। অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে তো? কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ অঙ্ক না করতে পারলে পরীক্ষায় তোমরা নাম্বার পাবে না। এখন 3-এর দাগের অঙ্কটা ভালো করে বুঝে নাও।
রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 55-44 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এবার অঙ্কের ভাষাটাকে তোমরা বুঝে নাও। এই রকম একটা গোলাকার টেবিল ছিল, এই টেবিলের ঢাকনা তৈরি করেছে, টেবিলের ওপরে কভার তৈরি করেছে। এখন এই টেবিলটার ক্ষেত্রফল মানে এই যে ভেতরের অংশটা, এটা কত না 55-44 বর্গ সেমি। এখন রেখার দিদিমা এই যে ঢাকনাটা বা কভারটা তৈরি করেছে, এর বাইরে চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, দেখতে ভালো লাগবে বলে। তাহলে এইটা যে উনি লাগাবেন, এটা হচ্ছে ফিতে। তাহলে এই ফিতেটা কতটা কিনতে হবে, এটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কের ভাষাটাকে, এখন আমরা ক্যালকুলেট করব। তাহলে 2-এর দাগের অঙ্কের মতো লিখব। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। এবারে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল কত, 55-44 বর্গ সেমি। এইটা আমাদের অঙ্কে দেওয়া আছে যে বৃত্তের ক্ষেত্রফল 55-44 বর্গ সেমি। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি না, শর্তানুযায়ী পাই আর স্কোয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল, সমান আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 55-44। তাহলে এটা আমরা বসাবো। তাহলে পাই আর স্কোয়ার সমান 55-44, বা পাই বলতে কত 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 55-44, বা আর স্কোয়ার সমান 55-44 যেমন আছে থাকলো, ইন্টু এখানে আছে 22/7, তাহলে ইন্টু দিয়ে আমরা উল্টে দেব সংখ্যাটাকে, 7-এর 22। দেখো 22কে 11 দিয়ে কাটলে 2 হয়, আর 55-44কে 11 দিয়ে কাটলে 11-5 55, আর মাঝখানে একটা শূন্য বসবে, 11-4 44, কারণ এখানে দুটো সংখ্যা একসঙ্গে নেমে যাচ্ছে বলে একটা শূন্য বসলো। তাহলে এই 55-44কে 11 দিয়ে ভাগ করলে কত হবে না 504। আবার এখানে 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 2 5-এ 10, আর 2 দুগুণে 4। তাহলে এইটা কেটে কত হলো 252, আর ওপরে আছে 7। তাহলে এবার আমরা বা দিয়ে লিখব আর স্কোয়ার সমান 252 গুণ 7। তাহলে এখানে লিখব 252 গুণ 7, বা আর স্কোয়ার সমান 252কে কিভাবে ভাঙা যায় উৎপাদকে, না আমরা ভেঙে দেখাচ্ছি। 252কে 7 দিয়ে যদি আমরা ভাঙি, তাহলে 7-3 21, 4 42, 7-6 42, আর 36কে 6 দিয়ে ভাঙলে 6-6 36। তাহলে 252কে আমরা কিভাবে লিখতে পারি না 7 গুণ 6 গুণ 6, বা 6 গুণ 6 গুণ 7, আর ওপারে একটা 7 আছে এইটা, বা আর সমান এখানে স্কোয়ার তুলে দিলাম, দিলে এপারে যে সংখ্যাটা আছে এর ওপরে রুট হয়ে যাবে। তাহলে 6 গুণ 6 গুণ 7 গুণ 7। এবার রুটের বাইরে যদি আমি নিয়ে আসতে যাই, তাহলে দুটো 6-এর জন্য একটা 6 বাইরে আসবে, আর দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, গুণ 7-6 42। তাহলে আর এর মান আমাদের কত বের হলো 42।
আমাদের বৃত্তের ব্যাসার্ধ ছিল 8 সেমি, 8 সেমি বলতে 42 সেমি। তাহলে এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এখন অঙ্কটাতে আমরা আবার ফিরে যাই। দেখো, এখান থেকে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এইটা আমরা 42 পেলাম, আর আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল 5544 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে এখানে যে ফিতে লাগাবে সেই ফিতেটার দৈর্ঘ্য কত। ফিতে মানে কি না, এটা বৃত্তের পরিধি। তাহলে এবার আমাদের পরিধি বের করতে হবে। তাহলে লিখব বৃত্তের পরিধি, সূত্র কি 2πr, এটা বৃত্তের পরিধির সূত্র। এবার আমরা বসাবো 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, আর এর মান কত পেয়েছি না 42। দেখো 7 42-এর সঙ্গে কাটলে 7 6 42। তাহলে এখানে 2 গুণ 22 গুণ 6, তাহলে 6 দুগুণে 12, 12-র সঙ্গে 22 গুণ, 22-এর সঙ্গে 12 গুণ করলে 12 দুগুণে 24-এ 4, হাতে 2, 12 দুগুণে 24 আর 2-এ 26, কত হলো 264। তাহলে এখানে 264 পরিধি যেহেতু, তাহলে সেই জায়গায় এটার একক হবে সেমি। তাহলে আমাদের এটা উত্তর নয়, উত্তর কিন্তু এটা। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে রেখার দিদিমাকে কত দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে না 264 সেন্টিমিটার ফিতে কিনতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? এখন আমাদের 4-এর দাগের অঙ্ক দেখো। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কের ভাষাটাকে বুঝে নাও। এইটা একটা বৃত্তাকার মাঠ, এইটাকে বেড়া দিয়েছে, মাঠটার বেড়া দিয়েছে। তার মানে এই যে ধারের এইটা বেড়া দিয়েছে, এই বেড়ার জন্য প্রতি মিটারে 21 টাকা হিসাবে খরচ হয়েছে পার মিটার। এইভাবে বেড়া দেওয়ার জন্য মোট 924 টাকা কিন্তু খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মাঠটাকে যদি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়, অর্থাৎ এই যে ভেতরের যে অংশটা, এইটা আমাদের বের করতে হবে। তার মানে কি না, এটা হচ্ছে ক্ষেত্রফল, এইটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা অঙ্কটাকে ক্যালকুলেট করি। তাহলে 4-এর দাগের অঙ্কে আমরা লিখব প্রতি মিটারে 21 টাকা হিসাবে মোট খরচ 924 টাকা। প্রতি মিটারে 21 টাকা হিসাবে খরচ হয়েছে, এর জন্য মোট খরচ হয়েছে 924 টাকা, এটা আমরা লিখলাম। তাহলে আমরা লিখতে পারি যে বেড়াটার দৈর্ঘ্য কত, এটা বেড়া দিয়ে ঘেরার জন্য এই খরচ হয়েছে। তাহলে আমরা লিখব যে বেড়ার দৈর্ঘ্য (924 ভাগ 21). কেন? এক মিটারে 21 টাকা করে খরচ হয়েছে, মোট খরচ হয়েছে 924 টাকা। তাহলে 924-কে 21 দিয়ে ভাগ করলে আমাদের বেড়ার দৈর্ঘ্য বের হয়ে যাবে। 924 21, 21 4-এ 84, আবার 21 4-এ 84। তাহলে কত হলো না 44। এই 44 কি হলো না মিটার, এইটা বেড়াটার দৈর্ঘ্য। এবার 1 মিটারে 21 টাকা খরচ হলে 44 মিটারে কত টাকা খরচ হয় না 924 টাকা। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে বেড়ার দৈর্ঘ্য যখন আমরা 44 মিটার পেলাম,
এই বেড়ার দৈর্ঘ্য মানে কি? বৃত্তের ক্ষেত্রে এটা পরিধি। অতএব বৃত্তের পরিধি কত? না 44 মিটার। এটা বৃত্তের পরিধি আমরা পেলাম। এবার পরিধির সূত্র কি? 2πr। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী 2πr সমান পরিধি কত? না 44। তাহলে এটা সমান 44 লিখব। বা 2 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর সমান 44। আর এর কোনো মান এখানে নেই, সেই জন্য আমরা আর এখানে রেখে দিলাম। বা তাহলে 22 দুগুণে গুণ করলে কত হয়? না 44/7 গুণ আর সমান ওপারে 44। বা আর সমান তাহলে কত? এই যে 44 গুণ এই যে 44/7 আছে, তাহলে এটা উল্টে যাবে 7/44। এর আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি। তাহলে 44 44 কেটে দিলে কত থাকে? 7। তাহলে এই 7টা কি? না বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখব বৃত্তের ব্যাসার্ধ আর সমান 7। এখানে এগুলো একক কি ছিল? মিটার। তাহলে এটাও মিটার। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 গুণ আর এর মান কত? না 7। তাহলে 7 স্কোয়ার সমান 22/7 গুণ এখানে দুটো 7, 7 গুণ 7, যেহেতু 7 স্কোয়ার আছে। তাহলে এই 7-এর সঙ্গে এই 7 কেটে গেল। তাহলে 7 আর 22 গুণ করলে কত হয়? না 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 একে 15, 154। যেহেতু এটা ক্ষেত্রফল ছিল, তাহলে ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। একক হিসাবে আমাদের কি আছে? মিটার। তাহলে আমরা লিখব বর্গ মিটার। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে মাঠটা ত্রিপল দিয়ে ঘিরতে কতটা দৈর্ঘ্যের ত্রিপল লাগবে? আমরা লিখব মাঠটা ত্রিপল দিয়ে ঘিরতে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? না কোনো সমস্যা থাকলো? যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি অঙ্ক বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই অঙ্ক আবার আমি করে বুঝিয়ে দেব। এখন আমাদের 5-এর দাগের অঙ্ক দেখো। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে। এখন অঙ্কটাকে বুঝে নাও যে ফারুক একটা বৃত্ত আঁকছে, এইরকম একটা বৃত্ত। এই বৃত্তটার ক্ষেত্রফল 616 বর্গ সেমি। এখন এই যে বৃত্তটা আঁকলো এর যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, এইটা কত? এই ব্যাসার্ধটা কত নেবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটাই বের করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা অঙ্কটা ক্যালকুলেট করি। 5-এর দাগের অঙ্ক দেখো। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। এবার বৃত্তের ক্ষেত্রফল কত? না বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। এটা বৃত্তের ক্ষেত্রফল আমাদের অঙ্কে দেওয়া আছে। এবার আমরা লিখব শর্তানুযায়ী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর স্কোয়ার সমান, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 616, তাহলে আমরা লিখব 616
তাহলে পাই আর স্কোয়ার সমান 616, বা পাই বলতে কত 22/7 গুণ আর স্কোয়ার সমান 616, বা আর স্কোয়ার সমান তাহলে কত, এখানে 616 আছে আমরা বসাবো, ইন্টু 22/7 ছিল, এটাকে আমরা করব 7/22। এবার 22কে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এই 616কে 11 দিয়ে ভাগ করলে 11 5 55, আর 66, 11 6 66, আবার 2কে 56 দিয়ে কাটলে 28। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার সমান 28 গুণ 7, এটা আমরা লিখছি, বা আর স্কোয়ার সমান 28 মানে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 গুণ 2 গুণ 7, 2 দুগুণে 4, 7 28, আর এই 7টা আছে আরও একটা 7, বা আর সমান তাহলে কত, এর স্কোয়ার উঠে গেলে ওপারের সংখ্যার ওপরে রুট ওভার হবে, তাহলে 2 গুণ 2 গুণ 7 গুণ 7। এবার এটা আমরা বাইরে নিয়ে আসলে কি হবে, একটা 2 বাইরে আসবে, গুণ দুটো 7-এর মধ্যে একটা 7 বাইরে আসবে, তাহলে 7 দুগুণে কত হলো না 14, আর এর মান কত পেলাম 14, 14টা কি ছিল একক হিসাবে সেমি ছিল, তাহলে আমরা এখানে সেমি লিখব। তাহলে এইটা হলো ফারুক যে বৃত্ত আঁকবে তার যে ব্যাসার্ধ নেবে, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 14 সেমি, তাহলে অতএব দিয়ে এটা আমরা লিখব, যেহেতু লেখা অঙ্ক এবং ভাষার অঙ্ক সেই জন্য অতএব দিয়ে আমাদের অবশ্যই লিখতে হবে। আশা করি অঙ্কগুলো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে। ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এই অঙ্কগুলো তোমাদের জন্য আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।